আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি বিজেপির অনুমতি না মেলায় হাইকোর্টে সুকান্তরা। পুলিশের অনুমতিতে একা সন্দেশখালী গিয়েছিলেন তিনি, তবে থানার সামনে অবস্থান করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য জামিন পান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন ধর্নায় বসতেছে। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপি ধর্ণা কর্মসূচি নিয়েছে, যদিও অনুমতি মেলেনি পুলিশের তরফে। গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতেছে বিজেপির তরফ থেকে কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল, তবে বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ অনুমতি দিচ্ছে না পুলিশ। সেই কারণেই তারা আদালতে দ্বারস্থ হলেন, আর মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা। কলকাতা টানা 3 দিন ধর্ণা কর্মসূচি করার পরিকল্পনা করেছে বিজেপি। গান্ধী মূর্তির পাদদেশেই তারা অবস্থানে বসতে চায়। কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য বিজেপি সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু গেরুয়া শিবিরের দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে ধর্নার অনুমতি দিচ্ছে না রাজ্য পুলিশ। বিজেপির যুক্তি, যেখানে ধর্না কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে কাছাকাছি কোনো স্কুল নেই। ফোর্ট উইলিয়ামের ভিতরে স্কুল আছে, কিন্তু সেটা সংরক্ষিত, ফলে কোনো ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবে না, তবুও অনুমতি মিলছে না। এই প্রেক্ষিতে তৃণমূলের ধর্ণা কর্মসূচির প্রসঙ্গ টেনে পুলিশের ভূমিকা নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। তারা জানাচ্ছে, কয়েকদিন আগে ওই একই জায়গায় 2 দিনের ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন পুলিশের তরফে কোনো বাধা আসেনি। তাদের বেলাতেই অনুমতি দেওয়া হচ্ছে না, তাই আইনি পথে লড়াই হবে। প্রসঙ্গত 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্ণা কর্মসূচি ছিল 2 দিনের। সব আসনেই তৃণমূলের জয়। তমলুকের সমবায় শুধুই সবুজ আবির। লোকসভা নির্বাচনের দামামা ভেজে গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও হাতের সময় যে খুব বেশি নেই, নির্বাচন কমিশনের প্রস্তুতি তা বুঝিয়ে দিচ্ছে। এই আবহে বিভিন্ন জেলায় সমবায় সমিতির ভোটের ফল নিয়ে চর্চা চলছে। তমলুক ব্লকের নীলকুণ্ঠা অঞ্চলের কণ্ঠিবার কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় নির্বাচনে বিশাল জয় পেল তৃণমূল কংগ্রেস। একটিও আসন পায়নি রাজ্যের প্রধান বিরোধী দল। তমলুকে এই সমবায় সমিতির ভোট ছিল রবিবার। মোট 43টি আসনে ভোটের লড়াই চলে। 1225 জন ভোটার। এখানে সবকটি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, তবে বিজেপি সবকটিতে প্রার্থী দিতে পারেনি সিপিএমও। তৃণমূলের ব্লক সভাপতি অর্ণব চক্রবর্তীর দাবি, কোনো আসনে বিজেপি ও সিপিএম আলাদা প্রার্থী দিলেও বেশিরভাগ আসনের জোট ছিল। অর্ণব চক্রবর্তীর কথায়, গত সমবায় নির্বাচনেও তৃণমূলই এখানে ক্ষমতায় ছিল, তবে গতবার বিরোধীরা তাও খাতা খুলতে সক্ষম হয়েছিল, তবে এবার একেবারে ফাঁকা হাতে ফিরেছে তারা। শাসক নেতৃত্বের দাবি, এই জয় লোকসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেনের কাজ করবে। অন্যদিকে তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডলের অভিযোগ, ক্ষমতার অপপ্রয়োগ করে তৃণমূল ভোটার লিস্টে কারচুপি করেছে। তার দাবি, বিজেপির 37 জন প্রার্থী না জিতলেও তাদের লড়াইটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আসন্ন লোকসভা ভোটে এই সমবায়ের লড়াই সদর্থক প্রভাবই ফেলবে বলে মনে করেন তিনি। সন্দেশখালী ইস্যুর মাঝে হাতিয়ার কেন্দ্রীয় বঞ্চনা। ভোটের মুখে ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের। কয়েকদিন আগেই খ্যাতনামা ভোট কুশলী প্রশান্ত কিশোর জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকানো অসম্ভব। এমনকি তিনি এটাও বলেছেন যে সন্দেশখালী ইস্যুর প্রভাব দেখা যাবে ভোট বাক্সে। এমন পরিস্থিতিতে তৃণমূলের হাতে নয়া অস্ত্র হিসেবে উঠে এলো কেন্দ্রীয় বঞ্চনা। লাগাতার ধর্নার পর এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা ডাকল শাসক শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দিল্লি, কলকাতায় একাধিক ধর্ণা মঞ্চের আয়োজন করেছে বাংলার শাসক দল। তাতেও সেরকম কাজ না হওয়ায় এবার জনগর্জন সভা আয়োজন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 10ই মার্চ ব্রিগেড ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সবার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখা হবে, একই সাথে একটি পোস্টার শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্ট থেকে। পোস্টারে জ্বলজ্বল করছে জনগর্জন সবার ছবি। সেই ছবির ক্যাপশনের জায়গায় স্পষ্টভাবে লেখা 2024-এর যুদ্ধ শুরু। অর্থাৎ লোকসভার আগে এই কয়টা মাস যে তৃণমূল একেবারেই নষ্ট করতে চান না, একথা বেশ স্পষ্ট।
কার্যত আগামী 10ই মার্চ থেকে ভোট অনুষ্ঠানের প্রস্তুতিতে জোর দিতে চলেছে শাসক দল। উল্লেখ্য, এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে সমাবেশ করেছিল শাসক শিবির। সেবার তৃণমূলের সাথে যোগ দিয়েছিল রাজ্যের অন্যান্য বিরোধী দলগুলিও। সেবার কলকাতার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে হাত রেখে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল, কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, অন্ধ্রের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। যদিও কোনো বিরোধিতায় ধোপে টেকেনি, বিরোধীদের বুড়ো আঙুল দেখিয়ে 350 আসন দখল করে স্বমহিমায় দ্বিতীয়বার মসনদে বসেছিল নরেন্দ্র মোদী। এবারে নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। ইতিমধ্যেই রাজ্য সফর শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রীও। আগামী মাসের শুরুতেই বঙ্গ সফরে আসার কথা রয়েছে তার। বাংলায় এসে সন্দেশখালীর হিন্দু মহিলাদের সাথে দেখাও করতে পারেন তিনি। এক সপ্তাহের মধ্যে মোট 3টি সভার আয়োজন করা হয়েছে বাংলায়। এসবের মধ্যেই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। লোকসভা নির্বাচনে এখন থেকেই ঘুরিয়ে কারচুপির চেষ্টা, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর। পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রশাসন বারবার শাসক দলের হয়ে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ বেশ কয়েক দশকের। এবার সেই অভিযোগে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কিছু পুলিশ আধিকারিককে লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বাইরে রাখতে তৎপর হয়ে উঠেছেন। সেটা যাতে না হতে পারে তা নিশ্চিত করতে লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস অফিসারদের একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকা ভারতের নির্বাচন কমিশনে জমা দিয়েছেন, যাতে লোকসভা নির্বাচনের সময় ওই অফিসারদের অন্যান্য রাজ্য পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। 2019 এবং 2021 সালে নির্বাচন কমিশন অভিযোগের ভিত্তিতে কিছু অফিসারকে অপসারণের পর এই অফিসারদের উপর শৃঙ্খলাভঙ্গ রুখতে দায়িত্ব দিয়েছিলেন। গত দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তারা অনেক প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি সেই কারণে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেশ করা তালিকাটা দয়া করে প্রত্যাখ্যান করা হোক, কারণ যখন পরিস্থিতি অনুযায়ী কমিশনের প্রয়োজন পড়বে এই অফিসাররা রাজ্যে উপস্থিত থাকবেন না। ভোটে কলকাঠি নাড়তে পারে কেন্দ্রীয় এজেন্সি, আশঙ্কায় কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। 24 লোকসভা নির্বাচনের দামামা প্রায় বেজে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যে আলোচনা সারা। বাংলায় প্রায় 1500 কোম্পানি আধার সেনা আসছে বলে খবর। ভোট ঘোষণার আগে 1 মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে শুরু করবে বলে খবর। আর এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি ভোটে প্রভাবিত করতে পারে। এই আশঙ্কায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেল 3টে নাগাদ তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল কমিশনে দেখা করতে যাচ্ছে। কমিশনে তারা আধার বাতিলের ইস্যুটিও তুলবেন বলে খবর। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শুভ রায়, দোলা সেন, সাকেত গোখলে, লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ এই 5 জন যাবেন দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে ভোটে কেন্দ্রীয় বাহিনী ও এজেন্সির হস্তক্ষেপের বিষয়টি উত্থাপন করবেন তারা। স্বচ্ছ ও অবাধ নির্বাচন যাতে হয় সেজন্য কমিশনের হস্তক্ষেপের দাবি জানাতে পারেন। এছাড়া সম্প্রতি নানা জায়গায় আধার বাতিল হওয়া নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তা নিয়েও কথা বলবে তৃণমূলের প্রতিনিধি দল। উল্লেখ্য, আধার বাতিল ইস্যুতে মানুষের বিভ্রান্তির কথা জানিয়ে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচয়পত্র বাতিল হলে যে কোনো সরকারি সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবেন বলে আম জনতার সমস্যার কথা তুলে ধরেছিলেন তিনি। আবেদন জানান সমাধানের। আর তারপর তৃণমূল প্রতিনিধি দলের দিল্লি নির্বাচন কমিশনের দপ্তরে যাওয়ার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তারা কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানান সেদিকে নজর সব মহলের।